পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণকে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিশে মানুষের বন্ধন, মিশে মায়া স্নেহের প্রীতি ক্রন্দন, মিশে জীবনের রংধনু সাতরং, মিশে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সংক্ষিপ্ত সময়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মরণ একদিন আসবেই। মরণ এমন একটা বিষয় যেটার থেকে নাস্তিক হোক, আস্তিক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পৃথিবীর যত মানুষ এবং জিন এরা যদিও বা অস্বীকার করে, তাও এটার থেকে কেউ বাঁচতে পারবে না। সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা পেশ করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, এবং সেই অনুযায়ী মরণকে স্মরণ করে আমাদেরকে যে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সেই জন্য মৃত্যুর পরে যেই জিন্দেগি গঠন করলে আমরা জান্নাতি হতে পারি, এরকম জীবন যেন আমরা গড়তে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, মানুষ জন্ম নিয়েছে এই পৃথিবীর বুকে। আমাদের মা বাবার মাধ্যমে আমরা এই পৃথিবীতে এসেছি। আসলে মূলত আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যেই আল্লাহ পাক তৈরি করেছিলেন। আমাদের সবার আদি ঘর হচ্ছে জান্নাত। তাই দুনিয়াতে এসে আমাদের সবার উচিত দুনিয়ার মোহে পড়ে না যে আমাদের সেই আসল বাড়ি জান্নাতের জন্য আমাদের কাজ করা দরকার। সম্মানিত হাজরিন, এই দুনিয়ার বুকে এসে আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজনের কোলে পিঠে চড়ে আমরা যখন ছোট্ট থেকে বড় হলাম, এক সময় ছিলাম আমরা ছোট্ট সন্তান, আবার সেখান থেকে হয়ে গেলাম কিশোর, সেখান থেকে হয়ে গেলাম আমরা যুবক, সেখান থেকে এক পর্যায়ে আমরা বৃদ্ধ হয়ে, বার্ধক্যে উপনীত হয়ে, বৃদ্ধ হয়ে এক সময় এই দুনিয়ার মায়া ত্যাগ করে মৃত্যু নামক বাহনে চড়ে আমাদেরকে পরপারে পাড়ি দিতে হবে। সম্মানিত হাজির, আসলে মরণ হবে শুধুমাত্র আমাদের দেহের। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবার এই রূহগুলো এক সময়ে কিন্তু সৃষ্টি করেছেন, সেখান থেকে যার যার সিরিয়াল মতো আসবে। আসার একটা সিরিয়াল আছে, আগে আছে দাদা, তারপরে বাবা, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকে না। যাওয়ার সময় দেখবেন বাবার আগে সন্তান চলে গেছে কবরে, মায়ের আগে মেয়ে চলে গেছে কবরে, দাদার আগে তার নাতি, ছোট্ট নাতি চলে গেছে কবরে। সম্মানিত হাজির, এই জন্য দুনিয়া থেকে বিদায় নিতেই হবে যখন, সেই জন্য দুনিয়ার সামান্য সময়ের এই দুনিয়ার মোহে পড়ে আমাদেরকে সুখ শান্তিতে পড়ে গেলে হবে না। আমার আল্লাহকে যদি আমরা ভুলে যাই তাহলে সব বিফলে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই দুনিয়াটা হচ্ছে ছলনাময়। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে তাকে অবশ্যই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল তোমাদের সামনে উপস্থাপন করা হবে, তা পূর্ণ মাত্রায় দেওয়া হবে, একটু কম বেশি করা হবে না। সুতরাং যাদেরকে জাহান্নামের আগুন থেকে যাদেরকে মাফ করে দেওয়া হবে, যারা জাহান্নামের আগুন থেকে যারা
বাঁচিয়ে যাবে এবং যারা জান্নাত লাভ করবে তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। আর আল্লাহ পাক বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পার্থিব দুনিয়ার জীবন শুধুমাত্র ছলনাময় ছাড়া অন্য কিছু নয়, ভোগ বিলাসের বস্তু ছাড়া অন্য কিছু নয়। কাজেই এই দুনিয়ার মায়ে পড়ে, দুনিয়ার ছলনার পড়ে, ভোগ বিলাসের কারণে যেন আমরা আল্লাহকে আমরা ভুলে না যাই। তাহলে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন যে অবশ্যই মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সম্মানিত হাজরিন, এই পার্থিব জীবন, পৃথিবীর জীবন ধোঁকা ছাড়া অন্য কিছু নয়। এই জীবনে মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে এই দুনিয়া নামক সুন্দরী নারীর পিছনে পড়া বা দুনিয়া নামক সুন্দর মোহের পিছনে পড়ে থাকলে হবে না। এটা একটা ধোঁকার বস্তু, এখান থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ুন ওয়ালাদ-দারুল আখিরাহ ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পার্থিব জীবন ক্রিয়া কৌতুক ছাড়া অন্য কিছু নয়। যারা সংযত হয় তাদের জন্য পরকালেই রয়েছে উত্তম প্রতিদান এবং পরকালই তাদের জন্য শ্রেষ্ঠতম জায়গা। আল্লাহ পাক বলছেন আফালা তাকিলুন, তোমরা কি তা বোঝো না, তোমরা কি তা অনুধাবন করো না? সূরা আনআম আয়াত নম্বর 32। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অনেকগুলো আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ুন ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম। আল্লাহ পাক বলেন পার্থিব জীবন শুধুমাত্র খেলা এবং তামাশা মাত্র। যদি তোমরা বিশ্বাস করো এবং আল্লাহ ভীতি যদি তোমরা অবলম্বন করো তাহলে তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন। আর তিনি তোমাদের ধন সম্পদ কোনো কিছুই চান না। সম্মানিত হাজরিন, এইভাবে অনেকগুলো আয়াতের মধ্যে বলা হয়েছে এই দুনিয়াটা হচ্ছে ভোগবিলাসের জায়গা মাত্র। এখানে দুনিয়ার মোহে পড়ে থাকলে চলবে না। আমাদেরকে এমন একটা বিষয় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলে দিয়েছেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের উপরে একটি অংশে হাত দিয়ে তিনি বললেন যে বিবাদি জাসাদি ফাকালা, তিনি বললেন ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। তিনি বললেন ইবনে ওমর, পৃথিবীতে তুমি অপরিচিত ব্যক্তির ন্যায়, মুসাফির ব্যক্তির ন্যায় তুমি চলাফেরা করো, জীবন যাপন করো। আর বললেন ওয়াগুদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর প্রতিনিয়ত নিজেকে কবরবাসী মনে করো। নিজেকে মনে করতে হবে আমি তো কবরের বাসিন্দার। একজন মুসাফির যেমন এখান থেকে ঢাকায় যাবে, গোবিন্দগঞ্জ যাওয়ার পরে সে যদি একটু সময় অপেক্ষা করে, গাড়ির জন্য অপেক্ষা যদি করে, যানবাহনের জন্য, সেই সময় সেখানে কি ওই ব্যক্তি বিল্ডিং বানাবে নাকি? কিছুক্ষণ যে কোনো সময় সে অবস্থান করবে ওখানে। ওখানে ল্যাপটপের প্রয়োজন নেই, ওখানে বিল্ডিং বাড়ির প্রয়োজন নেই। এই রকম দুনিয়াটা আমাদের সামান্যতম একটা জায়গা। মুসাফির যেভাবে দুনিয়াতে চলে এইভাবে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। হাদিসটি বুখারী এবং মিশকাতের মধ্যেও পাওয়া যাবে, 5040 নম্বর হাদিস। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতের মধ্যে বললেন, আল্লাহ পাক বলেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা
ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন, আপনার পূর্বেও আমি কোনো মানুষকে অনন্তকাল জীবন দেই নাই। যাদেরকে আমি জীবন দিয়েছি তাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আপনারও মরণ হলে তারা কি চিরজীব হবে? আপনারও মরণ হবে। আর এই দুনিয়ার বুকে কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলছেন, তারা কি চিরজীবী হবে নাকি চিরকাল তারা বেঁচে থাকবে নাকি? আল্লাহ পাক বলেন, প্রত্যেককে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। আর আমি তোমাদেরকে মন্দ এবং ভালো দ্বারা পরীক্ষা করে থাকি। আর তোমরা জেনে রাখো, দুনিয়াতে তোমরা যে পরীক্ষা করবে, যাই করো না কেন, ওয়া ইলাইনা তুরজাউন, একদিন তোমাদেরকে অবশ্যই আমার কাছে চলে আসতে হবে। আল্লাহর কাছে যাওয়ার ছাড়া কোনো উপায় থাকবে না। সম্মানিত হাজরিন, এই জন্য যেহেতু দুনিয়াটা পরীক্ষার বস্তু, পরীক্ষার হলে যেরকম ভালো এবং মন্দ লেখে না কেন, কোনো ছাত্র এবং ছাত্রীকে বাধা দেওয়া হয় না। শিক্ষক দেখতেছে একজন পরীক্ষার্থী সে ভুল লিখতেছে, তারপরেও যদি আরও কাগজ চায় তাকে আরও দেওয়া হয়। কারণ শুধুমাত্র 3 ঘন্টা বা 4 ঘন্টার সময়, এর মধ্যে খাতার মধ্যে যা লিখবে সেই অনুযায়ী তার ফলাফল পাবে। এই দুনিয়াতে আল্লাহ পাক বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি দুনিয়ার মানুষদেরকে বেঁধে রাখি নাই, তাদের ইচ্ছা স্বাধীনতা দিয়েছি। তারা ভালো পথে যদি যায় জান্নাতের পথে চলে যাবে, ডানপন্থী হলে জান্নাতে চলে যাবে। আর যদি খারাপ কাজ করে, বামপন্থী যদি হয়ে যায়, তার ইচ্ছা শক্তি অনুযায়ী খারাপ কাজ যদি করে, তাহলে সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। পরীক্ষার হল মাত্র এইটা, এখানে বাধা দেবে না। দেখা যাবে ফলাফলের সময় কে কত নেকি অর্জন করছে, নাকি আমার ঠিকানা কোথায় হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য পরীক্ষার হিসাবে, পরীক্ষার মাধ্যম হিসেবে দুনিয়াটা আমাদের জন্য সামনে। আল্লাহ পাক আরো বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা তাদেরকে দেওয়া হবে। এই দুনিয়ার পরীক্ষায় আমরা যা কিছু সব অর্জন করব, যা নেকি অর্জন করতে পারবো, কিয়ামতের দিনে পরিপূর্ণভাবে আমাদেরকে আল্লাহ পাক সেটা দিয়ে দিবেন। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালাউ ইউআখিযুন الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 61 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যদি আল্লাহ তাআলা লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন, এই মানুষগুলোর যদি অন্যায় বা পাপ কর্মের কারণে যদি আল্লাহ পাক পাকড়াও করতেন, দুনিয়াতে যদি ধরতেন, তবে ভূপৃষ্ঠের চলমান কোনো কিছুই তিনি ছাড়তেন না। কিন্তু তিনি কিয়ামতের দিন পর্যন্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিয়ে রেখেছেন। অতঃপর নির্ধারিত সময় যখন আসবে, তাদের সামনে যখন মৃত্যু এসে যাবে, তখন 1 সেকেন্ড তাদের আগেও আসবে না, 1 সেকেন্ড তাদের পরেও আসবে না। যখন মৃত্যুর সময় এসে যাবে, সময় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়ে যাবে। 1 সেকেন্ড আগে পাস যাওয়ার মতো অবকাশ তাদেরকে দেওয়া হবে না, একটু বিলম্ব করা হবে না। যখন মৃত্যু এসে যাবে, সঙ্গে সঙ্গে তাদের জীবনটা ছিনিয়ে নেওয়া হবে, তাদের মৃত্যু দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল না করে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দা এই দুনিয়ার সন্তান সন্ততি এবং ধন সম্পদ এগুলোর কারণে যদি আল্লাহকে ভুলে যান, তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, দুনিয়ার সামান্য সময়, এই সময়গুলো কাজে লাগাতে হবে। চিন্তা করতে হবে, আমার দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমিও একদিন চলে যাব, আমার সন্তানরাও চলে যাবে। চিরদিন পৃথিবী থাকার জায়গা নয়। যদি থাকার জায়গা হয়তো ফিরাউন এখন পর্যন্ত বেঁচে থাকতো, নমরুদ বেঁচে থাকতো, বড় বড় কাফেররা বেঁচে থাকতো, তারা কিন্তু শক্তি দিয়েও বেঁচে থাকতে পারে নাই। সম্মানিত হাজির, নবী রাসূলরাও বেঁচে থাকতে পারে নাই। এমনকি আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে প্রিয় বন্ধু, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ যদি চাইতেন তাকে আজীবন জীবন দিতে পারতেন, কিন্তু তাকেও কিন্তু দেওয়া হয় নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে নবী, তারাও মৃত্যুবরণ করেছে, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। কাজী আল্লাহ রাব্বুল আলামিন চান না যে দুনিয়াতে তাকে জীবন দিয়ে আর মানুষ তাকে কষ্ট দিবে। এই মুমিনদেরকে কষ্ট দিলে আল্লাহ পাক সেটা সহ্য করতে পান না। আর আল্লাহ পাক বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী, আপনার জন্য সবথেকে উত্তম বিষয় তো পরকালই অপেক্ষা করতেছে। কাজী আমাদের নবীকেও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। সম্মানিত হাজরিন, মৃত্যুর সময় কষ্ট হয়, সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা তিনি বলেছেন। তিনি বললেন, যখন সন্ধ্যা হয়, সন্ধ্যায় যখন আপনি অবস্থান করতেছেন, তখন যেন সকালের জন্য তুমি অপেক্ষা করো না, কারণ কখন মৃত্যু এসে যায়। এই সন্ধ্যা পার হয়ে রাত গভীর হয়ে আমি যে সকাল পর্যন্ত বাঁচব, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুতরাং তোমার সুস্থতার মধ্য দিয়ে কিছু সময় অসুস্থতার জন্য তুমি কাজ করে যাও। যখন শরীর সুস্থ আছে যখন, তখন তুমি অসুস্থতার সময়ের জন্য কিছু তুমি রেখে দাও। তোমার জীবন দশায় মৃত্যুর পথের জোগাড় করে নাও। মৃত্যুর পরে কি হবে সেইটা দুনিয়া থেকে তোমাদেরকে জোগাড় করতে হবে। হাদিস বুখারীর মধ্যে পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলার সত্তা ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তাহলে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, শুধুমাত্র আল্লাহ পাকের মরণ হবে না। জিবরাইল বলেন, মিকাইল বলেন, এবং যত ফেরেশতা আছে, মালাকুল মউত থেকে শুরু করে সমস্ত ফেরেশতাদেরও একদিন মৃত্যু হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ ব্যতীত। চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই রয়েছে এবং তার নিকটেই ফিরে আমাদের যেতে হবে। সেই জন্য কসাসের 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। কাজী আল্লাহর কাছে কি হিসাব দেব, সেই অনুযায়ী আমাদের দুনিয়াতে আমল করতে হবে। দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। এই সামান্য জীবনের জন্য আমরা কত রোজগার করি, কিন্তু আখিরাতের জীবনটাই হচ্ছে সব থেকে বড় জীবন। এই জীবনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আখিরাতের জিন্দগিতে যেই বান্দাগুলো জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সেই হচ্ছে সব থেকে বড় সফল কাম। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তোমাদের আল্লাহ তাআলা ব্যতীত। এই ভূপৃষ্ঠের যা কিছু দেখতেছেন, এই জমিন বলেন, আসমান বলেন, এবং এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত। সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে এইভাবে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ পাক ছাড়া দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনি আমি যদি চিন্তা করি, আপনি যদি চিন্তা করেন আমি সারা জীবন বাঁচব, তাহলে কিন্তু বাঁচতে পারবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আরো বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, নাই কোনো চিকিৎসক, খুঁজিয়ে কাতর হই না কি হবে, পারিবে না তারে ফিরাইতে। আল্লাহ পাক বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, যদি সুদীর্ঘ দুর্গের মধ্যেও যদি তোমরা থাকো, সেখানেও তোমার মৃত্যু যখন এসে যাবে, ওই মজবুত প্রাসাদে থাকা অবস্থায় তোমার মৃত্যু হয়ে যাবে। এক সেকেন্ড তোমার জন্য আগে পিছ করা হবে না। আল্লাহ পাক আরো বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক সূরাতুল জুমার 8 নম্বর আয়াতের মধ্যে বললেন যে, হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, তোমরা যে মরণ থেকে পলায়ন করতেছ, অথচ তোমার সামনে একদিন এই মৃত্যু এসে তোমার সামনে একদিন মোলাকাত করবে, তোমার সামনে এসে হাজির হয়ে যাবে, তখন তুমি সেখান থেকে পালাতে পারবে না। এই মরণ থেকে আমরা যতই পালিয়ে থাকি না কেন, মৃত্যু আমাদের অবশ্যই এসে যাবে। সম্মানিত হাজির, গত জুমার দিনের পরে আমাদের দেশের এক ভাই, ওসমান হাদি নামে এক ভাই গুলিবদ্ধ হলো। আর আজকে রাত, যেই গত রাত চলে গেল, এই রাত 9টার পরে বা 9টার সময় সে মৃত্যুবরণ করেছে। তাহলে সে কি বাঁচতে পেরেছে মরণ থেকে? আমাদের ওই ভাইয়ের জন্য আজকে গোটা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। আসলে সে যে আচরণটা করেছে, দুনিয়াতে যেটুকু আচরণ করেছে, তাতে মানুষ তার থেকে ভালো কিছু পেয়েছে। অথচ সে যদি চাঁদাবাজি করত, সে যদি দুনিয়ার বুকে আরেক দলের মতো করত, বা রাজনীতির ক্ষেত্রে যদি অন্যায় অবিচার করত, তাহলে কি তার নামে এইভাবে দোয়া করত? আজকে অনেকেই তার জন্য দোয়া করতেছে এবং বলতেছে আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমাদের তথ্য অনুযায়ী, আমিও যেটা দেখেছি সেই অনুযায়ী আমরাও তার জন্য দোয়া করতেছি, আল্লাহ সেই ভাইকে শাহাদাতের মর্যাদা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের দেখা অনুযায়ী। সম্মানিত হাজিরিন, এই জন্য যেই হোক না কেন, ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে আমরা এবং তাদেরকে জাতি এইভাবে স্মরণ করবে। আর কেউ যদি জালিম অত্যাচারী হয়, তাদেরকে দুনিয়াতে সবাই ঘৃণা করবে। ফিরআউনকে সবাই ঘৃণা করে না? নমরুদকে ঘৃণা করে না? এইভাবে যারাই আবু জেহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, ওলীদ ইবনে মুগীরা বলেন, যারাই ইসলামের বিপক্ষে গেছে, তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিয়েছেন এবং জনগণও তাদেরকে ঘৃণা করে। এই জন্য এই অল্প জীবনে আমরা যেন ভালো কাজ করতে পারি, আল্লাহ পাক সে তৌফিক আমাদের দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال أن النبي صلى الله عليه وسلم كان يقول أعوذ بعزتك الذي لا إله إلا أنت الذي لا يموت والجن والإنس يموتون। রাহুল বুখারী, বুখারীর মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার উচ্চ মর্যাদার মাধ্যমে আমি আশ্রয় চাই এবং আপনি ব্যতীত অন্য কোনো সত্তা নেই। আপনি এমন সত্তা যার কোনো মরণ নেই। কার কথা বলতেছেন? আল্লাহর কথা বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি এমন উচ্চ মর্যাদার অধিকারী যার মাধ্যমে আমি আশ্রয় চাই এবং আপনি ব্যতীত অন্য কোনো সত্তা নেই। অন্য যা কিছু আছে সব কিছুর মৃত্যু হবে, কিন্তু আপনার কোনো মৃত্যু হবে না। জিন এবং মানুষ সবাই মৃত্যুবরণ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মৃত্যু নেই। সম্মানিত হাজিরিন, হাদিসটি বুখারীর মধ্যে পাবেন
1098 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মানুষ এবং জিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু ছাড়া, মৃত্যু থেকে পালন করার কোনো, যে মুহূর্তে তার মৃত্যু এসে যাবে সেখান থেকে সে পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনুস এর 49 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, প্রত্যেক সম্প্রদায়ের মরণের একটি নির্ধারিত সময় আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন। তাদের সামনে যখন সেই নির্ধারিত সময় এসে যাবে, 1 সেকেন্ড আগে এবং 1 সেকেন্ড পরে করা হবে না। যখনই সময় এসে যাবে তখনই তার মৃত্যু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই রীতি আল্লাহ পাকের থেকে নির্ধারিত হয়ে গিয়েছে। যার মরণ যেখানে, যার কবর যেখানে, বারজাকি জীবনে যে যেখানে থাকবে, এটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন। আপনি আমি চাইলেও সেটা রদবদল করতে পারবো না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদেশ ছাড়া কেউ স্বেচ্ছায় বা নিজের থেকে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না। কেউ যদি মনে করেন আমি গলায় ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করব বা নিজের মাথায় গুলি খেয়ে আমি মৃত্যুবরণ করব, সে নিজেই ইচ্ছেই পারবে না। আল্লাহর যখন হুকুম হয়ে যাবে তখনই সেই বান্দা মৃত্যুবরণ করবে। আচ্ছা, আমাদের দেশে আসে না, দেখেন তো, বিষ খেয়েছে, মানে দুনিয়ার এমন কাজ বা যে কোনো কারণে সে বিষ খেয়ে আত্মহত্যা করবে, কিন্তু বিষ খাওয়ার পরে মানুষ জানার পরে তারপরে হাসপাতালে নিয়ে গিয়ে বিভিন্নভাবে পায়খানা খেলেই হোক বা যেভাবেই হোক পেটের মধ্যে থেকে সেই বিষগুলো বের করে সে বেঁচে যায় না, বেঁচে যায়। কারণটা কি? আল্লাহ পাক ওইভাবে তার মৃত্যু তখন রাখেন নাই। আর যদি রাখতো, অনেক মানুষ আসলে বিষ খায় মারা যায় না। তাই এই জন্য এটা আল্লাহ পাকের থেকে এই সময়টা নির্ধারণ করা থাকে। সময় যদি থাকে সে বেঁচে যাবে, আর যদি সময় না থাকে তাহলে সে বাঁচবে না। আবার গুলি খাওয়ার পরেও মনে করবেন যে যদি এখন তো সময় হয় নাই, তাহলে সময় কখন হবে, কোন জায়গায় হবে? হাদি ভাইকে কোথায় গিয়ে তার জীবন গেল? সিঙ্গাপুর গেল, তারপরে সেখানে যে নির্ধারিত সময় যখন হয়েছে তখন তার জীবনটা চলে গিয়েছে। তাহলে সেই ইচ্ছা করলে আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন, এখানে যদি তার নেকা থাকতো যে ঢাকার বুকে তার মৃত্যু হবে, তাহলে এখানেই কিন্তু গুলি খাওয়ার পরে মৃত্যুবরণ করতে পারতো না। এই জন্য সময়টা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, কার কখন সময়, যখন যে সময় যেখানে থাকবে সেখানেই তার মৃত্যু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহর আদেশ। এই আদেশ ছাড়া নিজের ইচ্ছায় কেউ মৃত্যুবরণ করতে পারবে না, হাজারো চেষ্টা করেও মৃত্যুবরণ করতে পারবে না। কাজে এখানে যদি কেউ বলেন যে আমি যেন আজকেই মৃত্যু হয়ে যায় আমার, এইভাবে যদি কেউ চেষ্টা করেন, আল্লাহ যদি আপনার ভাগ্যে মৃত্যু না রাখে, কিন্তু আপনি মৃত্যুবরণ করতে পারবেন না, আপনার মৃত্যু হবে না। আর আল্লাহ যদি চায়, এখান থেকে আমরা যে উঠে দাঁড়াইছি, কথাটা যে বলছি, এটা আমরা বলে শেষ করতে পারবো না। হতে পারে আপনার আমার জীবনের এই সলাৎটাই শেষ সলাৎ, হতে পারে আপনার আমার জীবনের এই যে কথাগুলো বলতেছি, এই যে আলোচনা করতেছি, আমরা যে শুনতেছি, মনে করবেন হয়তোবা আপনার আমার জীবনে এটাই শেষ আলোচনা শোনা, শেষ এটাই আমার বক্তৃতা শোনা বা করা, বা আমার জীবনের এটাই হয়তোবা শেষ সালাত। কাজেই আপনাকে আমাকে এমনভাবে ইবাদতগুলো করতে হবে যে 1 সেকেন্ড তো কোনো গ্যারান্টি নেই। যে আল্লাহ রসুলের সাহাবী তিনি বললেন, বুখারীর বর্ণনার মধ্যে বললেন, সন্ধ্যার সময় তুমি যেন চিন্তা করো না যে আমি সকাল পর্যন্ত বাঁচবো, আবার সকালবেলায় আপনি চিন্তা করবেন না আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে এক্ষুনি আমার মৃত্যু এসে যেতে পারে। মৃত্যুর সময়টা আল্লাহ পাক অজানা করে দিয়েছেন। আর যদি জানা থাকতো তাহলে দুনিয়াতে এসে আমরা এই কাজকর্ম যা কিছু আমরা করি কোনোটাই করতে পারতাম না। কিন্তু এটা গোপন রাখার কারণে দেখা যায় মৃত্যুর আগ পর্যন্ত, 1 সেকেন্ড আগ পর্যন্ত একটা মানুষ দ্বারা আল্লাহ পাক কাজ করে নেয়, জাতির জন্য উপকার করে নেয়। কিন্তু এটা যদি আল্লাহ পাক প্রকাশ করে দিত, তাহলে 6 মাস, 1 বছর, 2 বছর আগে থেকে ওই বান্দা মৃত্যুর ভয়ে কান্নাকাটি করত, কোনো কাজ তার দ্বারা হতো না। এই জন্য দেখা যায় এইটা কি করার কারণে, এইটা গোপন করার কারণে দেখা যায় মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত ওই বান্দার দ্বারা আল্লাহ কাজ করে নেয়। আমার এক হুজুর, তার থেকে শুনলাম যে সৌদি আরবে তিনি গাড়ি চালায় না যেই বান্দা, ওই বান্দাটা গাড়ি চালায়, চালাতে চালাতে
হঠাৎ করে গন্ডগোল, মাথার মধ্যে সমস্যা হয়ে গেছে, সে ব্রেক এমনভাবে কষাইছে যে গাড়িও থেমে গেছে, পা তুলে গাড়ি ওখান থেকে তুলতে পারে না, গাড়িও থামা শেষ, ও মৃত্যুবরণ করা শেষ, হার্ট অ্যাটাক করে সে মৃত্যুবরণ করেছে। এরকম অনেকে হয় না? তাহলে ওর দ্বারা কত, ও মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওর দ্বারা কাজ করে নিয়েছে, ওই সমস্ত যাত্রীগুলোর প্রাণ আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন ওর মাধ্যমে। সম্মানিত হাজিরিন, এই জন্য মৃত্যুর কোনো সময় থাকে না। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্ধারণ করে দিয়েছেন, আমরা দুনিয়া থেকে কেউ জানতে পারে না। কিন্তু আমরা একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। কাজেই মৃত্যুর পরবর্তী জীবন যেন আমাদের সুখময় হয়, এই জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন, বা আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে আমরা যেন নেক আমল করব, মৃত্যুর স্মরণ করব, কবর জিয়ারত করব, এবং সবাই আমরা যেন বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক আমাদের দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা